কেরাতের ননদিনী যাচ্ছে পাহারাতে, জানে না তো রাত কাটালো কালা আমার সাথে। আজকে রাতের ননদিনী যাচ্ছে পাহারাতে, জানে না তো রাত কাটালো কালা আমার সাথে। সঙ্গ ছাড়ে যদি অঙ্গ ছাড়ে না, কোনো শাসন কোনো বাঁধন বাঁধতে পারে না। কালা আমার হাতের কাকন, কালা গলার হার, কালা আমার হাতের কাকন, কালা গলার হার। কালা আমার নীল যমুনা নিকাশিয়া ধার, কালা আমার চিকনি কেশি বিনোদ বিনীটি। চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি, কালা আমার চিকনি কেশি কালা বিনোদ বেনি। চন্দন করিয়া কালা অঙ্গে বেঁধেছি। এই যে এই গানটা করলাম, এর জন্য কি ইউটিউব মহারাজ আমাকে কপিরাইট দেবে? না, ইউটিউব মহারাজ কেন হতে যাবে, ইউটিউব তো মহারানীও হতে পারে। সরি, কারণ ইউটিউব হচ্ছে একটা অ্যালগোরিজম, মানে একটা রোবট। ইউটিউবের সব কিছু কিন্তু রোবট দ্বারাই পরিচালিত হয়, তাই না? যদি মানুষের শরীরে কিছু ব্যাটারি দিয়ে, ধরো কিছু ব্যাটারি দিয়ে মানুষের শরীরে রোবটের মতন চালনা করা হতো, কেমন হতো? ধরো এরকম যদি মানুষের শরীরটা হতো যে মানে ব্যাটারি দিয়ে দিত, অনেক করে ব্যাটারি চার্জ নিত এবং মানুষের শরীর অ্যাক্টিভ হয়ে যেত, আবার ব্যাটারি যখন লো হতো আবার ব্যাটারি চেঞ্জ করে দেওয়া হতো, কেমন হতো, তাই না? আমরা কেমন কল্পনার জগতে ভেসে যাচ্ছি না? না, কল্পনার জগতে ভেসে গেলে কিন্তু বাস্তবটা একেবারেই চলবে না। তো সেই সাথে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আমিও খুব ভালো আছি, কারণ ঠান্ডাটা লেগেছে, এটা সত্যি কথা যেমন, তবে তার সাথে ভালোও আমাদের থাকতে হবে, তাই নয় কি? তো বিষয়টা হচ্ছে এইটাই যে টুকলি সকালবেলায় হচ্ছে বামুনের সাথে চায়ের আড্ডা। কালকুঠরি থেকে বেরিয়ে বামুন গেছে বনবাদরে। না, ওটাকে আবার টুকলি তপবন বলবে, ও মাই ডগ আর কি। তো বেশ টুকলির অনেক কাপের মানে কালেকশান আছে, সেইটা থেকে এরকম করে ট্রে থেকে নিয়ে বিস্কুট ভিজে দুজনে মিলে বেশ চায় পে আড্ডা হচ্ছে। আড্ডার মধ্যে বামুন বলছে এক্ষুনি লোক আসবে। আমি তো প্রথমে বুঝতেই পারিনি, এক্ষুনি লোক আসবে মানে কে রে বাবা, টুকলিকে দেখতে আসবে, কোনো সম্বন্ধের ব্যাপার? ও মাই ডগ আর কি, কে আসবে, কোন লোক? বামুন বলছে তার জন্যই তো অপেক্ষা করছে। আমি বলছি ওরে বাবা রে বাবা, তাহলে কি বামুনকে কেউ দেখতে আসবে? ও মা, এদিকে অন্য গল্প। ঠিক আছে, টুকলি আবার সকালবেলায় শিমদানা নিয়ে বসেছে, কারণ আজকে টুকলিকে স্পেশাল ডিশ করতেই হবে। রোববারের সানডে স্পেশাল না করলে কি চলে? সেই সাথে চ্যানেলে যদি স্পেশাল কিছু না দেখাতে পারে তাহলে কি চ্যানেল কন্টিনিউ করা সম্ভব? টুকলি ওটা করতে করতে অনেক বেলা হয়ে যাচ্ছে, তাই না? সেই সাথে টুকলি বলছে আজকে রোববার, টুকলির প্রচুর কাজ। তারপরে দেখালো সেই মানে কি বলবো, সেই আকস্মিক দৃশ্য। সেটা কি? সেটা হচ্ছে পাখা বন পাখা ঘুরে, বন মাথা ঘুরে না, এখানে হচ্ছে বন পাখা ঘুরে। কোনো দর্শক মনে টাকা পয়সা দিয়েছে গো, হয়তো কোনো দর্শক অনেক দিন ধরে এই পাখা কাণ্ড চলছিল, বুঝলে তো? মানে পাখা কাণ্ড এই এতদিন ধরে চলছে, বেশ কয়েক মাস ধরে পাখা কাণ্ড চলছে। মানে পাখার মানে না লাগাতে পারছে না, পাখা হচ্ছে আগের গরমটা তো নিচেই কাটিয়ে দিয়েছে। দেখো, আমার দর্শকের কথা এবং আমার কথা টুকলি অক্ষরে অক্ষরে পালন করে, ঠিক আছে? সেটাই প্রতিনিয়ত করতে থাকে। তো যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে পাখা। তো পাখা লাগালো, সেই সাথে দাদাও চলে আসলো। দেখো, বাড়িওয়ালা দাদা এদের একদমই বিশ্বাস করে না, কারণ টুকলিকে ভাড়া দিয়েছে বলে সে তার বাড়িতে
এটা ওটা মিস্ত্রি আসবে, এটা ওটা কাজ হবে, কোথায় লাইনে কি কাজ হবে না হবে তার দাদা বিন্দু বিসর্গ জানবে না, এইটা কখনোই হতে পারে না। তাই দাদা, সেই সাথে শুধু কি দাদা এসছে, সেই সাথে বৌদিও প্রেজেন্ট আছে। তো দাদা পাখাটা দেখালো না, দেখলো দাদার পাখাটা খুলে নিতে চাইছে। এতদিন দাদা পাখা হাওয়া খাইয়েছে, তারপরে দাদা খুলে নিতে চাইছে। কি হয়েছে? কনডেন্সার ঝুলে গেছে, এই হয়েছে সেই হয়েছে। টুকলি তো অনাবশ্যক দাঁত কেলিয়ে মানে কোনো কারণ ছাড়াই হাসছে, দাঁত কেলিয়ে, মানে কোনো কারণ নেই। আসলে দাদা বৌদিকে, মানে বৌদি নয় সরি, বাড়িয়ালির দাদা আর দিদিকে খুশি করতে হবে। তাই টুকলি বলেই বসলো যে দিদি, একটা মানে পপুলার কোনো ব্র্যান্ডেড কোনো নাম নয়, এমনি বেনামি একটা কোম্পানি থেকেই পাখাটা নিয়ে নিলাম, তাও আবার এই দোকানে এই দোকানে। তো বাড়িয়ালি দিদি বলছে বেশ ভালোই তো। বাড়িয়ালি দিদিও তো জানে অ্যাকচুয়ালি যে টুকলি কতটা কি করতে পারে, কারণ তাদের ভাড়া নিয়ে ভোগাচ্ছে, তাদের পাখা এতদিন ব্যবহার করেছে। তো সেই সাথে তারা জানে যে পাখার বিষয়টা কি, পাখাটা কি করতে পারবে, কতটা করতে পারবে, সেই বিষয়টা সবটাই জানে, ঠিক আছে। তো সেই সাথে মানে দাদা আর বাড়িয়ালি দিদি বলছে, মানে বাড়িয়ালি বলছে, দে বাবা তোর পাখা খুলে দে, তোদের পাখা লাগা, আমার পাখা খুলে দে, তোদের পাখা লাগা, এইরকম একটি ব্যাপার। তারপরে টুকলি দাঁত কেলিয়ে দিদিকে বলছে, দিদি বারবার চলে আসে, আসলে ও দিদি করে তো সরি, বাড়িয়ালিকে বলছে যে আজকে কি প্রসাদ হবে না প্রসাদ? খুব লোভ আসছে গো, তুমি যে গোপালের ভোগটা দাও সেইটা দেখে আমার জিভ থেকে এতটা লকিয়ে জল পড়ে জানো দিদি। বাড়িয়ালি তো যাই হোক, বাড়িয়ালি বলছে যে আজকে আমার খাওয়ারের লোভ বসিয়েছে, হ্যাঁ, তো আজকে একে দিতেই হবে, ঠিক আছে। আমি পাখাটা তো পেয়ে গেছি, ঠিক আছে, এই সুযোগে একটু বাবা প্রসাদ দিয়েই দিই। এবার টুকলি তো আমার দর্শকের কমেন্টস এবং আমার কমেন্টস চিরবিরিয়ে লাগে, ওই কারণে আমাকে সবসময় মিথ্যে একটা প্রমাণ করার জন্য টুকলি প্রতিনিয়ত ওর মধ্যে এই বিষয়টা চলতে থাকে। তাই টুকলি আমাকে মিথ্যে প্রমাণ করার জন্য বলছে যে আমাকে তো রোজই তারা প্রসাদ দিতে চায়, আমরাই তো কেউ বাড়িতে থাকি না, তাই সে আর দেয় না। বলি রোজ কি প্রসাদ অতটাই সস্তা? ফল, তারপরে পায়েস, এটা সেটা, মানে গোপালকে যে ভোগটা দেবে অতই সস্তা যে তোমাকে রোজ প্রসাদ দেবে? তুমি নেহাত চেয়েছো ভিডিওটা করবার জন্য যে দিদি লোভ আসছে। এবার দেখো, কেউ যদি কারো কাছে কিছু খেতে চায়, মানুষ না দিয়ে পারে না, এইটা কিন্তু মানুষের একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে দিদিও আর পারলো না, দিদিও প্রসাদটা দিতে বাধ্য হলো, মন থেকে দেয়নি, মাইন্ডেড টুকলি। তো যাই হোক, তারপরে চা খেতে খেতে টুকলি আর বামন বলছে কাজের মধ্যে থাকা ভালো, কাজের মধ্যে না থাকলে অলস মস্তিষ্ক। বলি হ্যাঁ রে, হ্যাঁ ঠিক বলেছিস, যেমন কিনা তোর বামন কাজ করতে চায় না, অলস মস্তিষ্ক শয়তানের বাসা, শয়তানের আঁকড়া, সেই সাথে টুকলির তো মানে আয়ার কাজ করে, তারপরেও টুকলির সবসময় মাথায় মধ্যে একটা শয়তানি মানে বিষয়টা ঘুরে, যে কার ক্ষতি করব, কি করে কাকে জব্দ করব, মানে সবসময় একটা শয়তানি মস্তিষ্ক, মানে শয়তানি আঁকড়া, কার কাছ থেকে টাকা চাইবো, এর পরের অ্যাটেম্প কী হবে, কাকে টুপি পরাবো, বুঝতে পেরেছ? টুকলি হচ্ছে ওই ধান্দাই করে সবসময়, অলওয়েজ, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো তারপরে যেটা বলছিলাম আর কি, হ্যাঁ, তো দেখো একটা সময় না, এই কথাটা আমি আজ ভিডিওর মাধ্যমেই বলে রেখি, একটা সময় আমি ফেসবুকে একটা লাইভ করেছিলাম, তো সেই লাইভের জন্য মানে কিছু প্রতিবেশী বুদ্ধিতে, একজন প্রতিবেশী, কিছু কেন বলবো, আমার একটা রিলেশন ব্রেকআপ করে দিয়েছিল। আর সেই সোশ্যাল মিডিয়া জুড়ে দেখে আজ আমার একটা চ্যানেল, যাই হোক, কিছু মানুষ হলেও তো আমাকে দেখে, কিছু মানুষ হলেও তো ভিউ দেয়, এইটা আবার অনেকে গাত্রদাহনের কারণ, বুঝতে পেরেছো? তো অনেকেই চাইছে, মানে বাইরের লোকের থেকে আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই চাইছে যে আমি যাতে ইউটিউবটা না করি। তো তাদের এই ভুল ভ্রান্ত ধারণার জন্য বলছি খবরদার না, হ্যাঁ, মাইন্ড ইট।
খবরদার না, তুমি তোমার লাইফে তোমার মতন করে চলো, ওকে? আমার লাইফে কখনো টাং আড়াতে এসো না, তাহলে টাং ব্রোক করে দেবো, ওকে? তো যাই হোক, এটা হচ্ছে কিছু মানুষের উদ্দেশ্যে বললাম, যাই হোক সেটা বাদ দাও। এইবার যেটা বলছি আর কি, আসল কথাটা, আমি আবার না পেটে কিছু রাখতে পারি না, আমার যেটা মনে ভাই সেটাই। আমি এরকমই একটা মানুষ, সবাই এটা জেনে আমাকে ভালোবাসে। তো যেটা বলছিলাম আর কি, হ্যাঁ, তো বলছি অলস মস্তিষ্ক শয়তানের বাসা, কাজ না করলেই মানুষের বিকল মানে ভুলভাল চিন্তা আসে, যেরকমটা কিনা বামনের আসে, যেরকম কিনা পরের বউ পরের মহিলাকে নিয়ে কোচলা করতে হবে, যেরকম কিনা লাইভে এসেও সেরকম কিন্তু সুযোগ সুবিধা করতে পারিনি, রোজ সানডে করে এখন লাইভে চলে আসছে। তো যাই হোক, তারপরে বামন ক্যালাটা বলছে যে 3টে কচুরি তার সাথে আনলিমিটেড হচ্ছে কি বলে ওটাকে, আনলিমিটেড ফুলকপির তরকারি। তা বলি তোমাদের বাড়ির খাবার, এটা লিমিটেড কেন হতে যাবে? তুমি খরচা করে বানিয়েছো, এটা আনলিমিটেড হবে, এটাই ফ্যাক্ট। টুকলিও বলছে আনলিমিটেড তরকারি, তাহলে কি কচুরি কম পড়ে গেছিলো, আটা কম ছিল না কচুরির পুর কম ছিল? কি ব্যাপার বলো তো, আনলিমিটেড। আবার টুকলি আবার ঠুকে বলছে যে মটরশুঁটির কচুরির সাথে আলুর দম খেতে হবে, এটা কি কোথাও লেখা আছে? আমরা কি কেউ বলেছি মটরশুঁটির কচুরির সাথে আলুর দম কেন খাবে? চিকেন কষা খাবে একদম মাখা মাখা করে, খাসির কিমার তরকারি খাবে, খাসির মাংস খাবে আলু ছাড়া, কত কিছু আইটেম আছে, পনিরের আইটেম আছে, বিভিন্ন আইটেম রয়েছে, চানার সাথে পনির রয়েছে, হ্যাঁ, কত রকম আইটেম রয়েছে। শুধু মটরশুঁটির কচুরির সাথে আলুর দম খেতে হবে, এইটা কে মাথার দিব্যি দিয়েছে? তুমি যা খুশি খেতে পারো, তাই না? আর টুকলি মানেই আমরা সবাই জানি অং বং ছং ডাস্টবিনের বং। তো যাই হোক, তারপরে টুকলি হচ্ছে শ্যাম্পু করে একেবারে কাচ্চিকালি উমার জেলি, আর সেই সাথে বামনকেও আজকে বাবু রোম্যান্টিক বাবু রোমিও পাক্কা প্লে বয় বামন বাবু, সেই বাবু পাক্কা প্লে বয়। তাই টুকলি জানে যে যেই বামন তার বউয়ের কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে, আমি নিয়ে এসছি আমার জীবনে, সেই বামন এখন ও হানি এইসব করছে, আবার সাত ভাই টানটানার সাথেও করছে চব্য। তো কোথায় কি চব্য চালাচ্ছে বাবা, আমাকে তো একটু আমার মনের মানুষ সব এভিডেন্সগুলো রেখে দিতে হবে ইউটিউবের মাধ্যমে, যদি কখনো 9-6 করে তখনই এই এভিডেন্সগুলো দেখিয়ে দিতে হবে। ওই জন্য প্রমাণ রেখে বাবুর মাথায় হেয়ার কালার করে দিচ্ছে, বাবুকে যাতে একদম কাচ্চি কালি লাগে, বুঝতে পেরেছ? যাই হোক, তারপরে শিমের দানার পিন্ডি ডাল করলো, তারপরে করে বলল এই ডালটা কি তোমরা দেখেছো? এর আগে এরকম রেসিপি আই থিঙ্ক ইউটিউবে শেয়ার হয়নি। বলি হ্যাঁ রে, অনেক চ্যানেল আছে, এই বর্তমান এই তুই যে ভিডিওটা ছাড়লি সেটা রোববার করেছিস, তার 2 দিন আগেই একজন এই ডালের রেসিপিটা দেখিয়েছে, শিমের মানে শিম ডাল বলছে, শিম বীজ দিয়ে ডাল বানিয়েছে, শুধু শিম বীজ দিয়ে ডাল নয়, কেউ সর্ষে বাটা, কেউ ভর্তা, বিভিন্ন আইটেম দেখাচ্ছে ইউটিউব খুললে। ইউটিউবে এরকম কেউ বলতে পারবে না যে এই রেসিপিটা সর্বপ্রথম, এইটা বলতে পারে যে এই যে আমি যেই রেসিপিটা দেখাচ্ছি এই রেসিপিটা হয়তো তোমরা নাও দেখে থাকবে, হয়তো কম দেখে থাকবে, কিন্তু এই কথা কেউ বলতে পারবে না যে এই রেসিপিটা আমি ইউটিউবে প্রথম আনলাম, বুঝেছ? তো যাই হোক, তো সেই সব তো হলো, বুঝছো? তারপরে তোমার যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে তারপরে খাওয়া দাওয়া হলো, হ্যাঁ, ওই শিমের ওই পিন্ডি দিয়ে বামনকে খাওয়ালো। তারপরে আমার দর্শকরা বলেছে না যে আমাদের হাজব্যান্ডরা তো আমাদের মলে নিয়ে যায়, তারপরে সিনেমা দেখায়, তারপরে রেস্টুরেন্টে নিয়ে যায়, সারপ্রাইজ দেয়, ঘুরতে নিয়ে যায়। তাই টুকলি ওই দই বড়াটাকে নিয়ে সারপ্রাইজ দিয়েছে না ঘুরতে নিয়ে যাবে, কি বলবে কিছুতেই বুঝতে পারছে না। তখন টুকলি বামনকে বলছে চলো বামন, আজ চলো বাবু। তখন বাবু বলছে
চলো। কিন্তু সেখানে টুকলি আর বামন যে একসাথে গেছে সেইটা কিন্তু আমি দেখে বুঝতে পারলাম না কিছু। যদিও বা বেরোনোর সময় টুকলি আর বামন দেখাচ্ছে এই যে যাচ্ছে, আর টুকলি একটা নতুন লিপস্টিক কিনেছে, সবসময় এরকম করে দেখায়, দেখো দর্শকরা আমি ঘষেছি, আমি গু ঘষেছি, আমি ছাগলের নাদি ঘষেছি, এইরকম একটা ব্যাপার আর কি, ঠিক আছে। তারপরে বামনও তো এরকম সে যে গাইস, তারপরে যাই হোক, রেস্টুরেন্টে তো খেতে গেলে প্রচুর পয়সা লাগে, আমার দর্শকদের কথাও রাখতে হবে, হ্যাঁ, অথচ রেস্টুরেন্টেও খেতে হবে, অথচ রেস্টুরেন্টের গল্প করতে হবে, কিন্তু রেস্টুরেন্টে খেতে পারবো না। তার জন্য কি করলো শোনো, একটা দোকান থেকে দই বড়া নিয়ে চলে আসলো। এইদিকে মুড়ি খাবে না দই বড়া খাবে। তখন বামন বললো আজকে কোনো কিছু রাঁধতে হবে না। এমনভাবে টুকলি বলছিল যে বামন আজকে বলেছে সারাদিন খুব খেটেছো, জামা কাপড় কেচেছো, এত কাজ করেছো, এত খেটেছো, আজকে তোমার ছুটি, রেস্টুরেন্টে খাবো। বাট রেস্টুরেন্টে গিয়ে এত জিনিসের দাম, সেই জন্য বামন আর টুকলি ভাবলো না, এটা তো আমি মুরগি করার জন্য দর্শকদের বলেছি, আনবো তো আমি দই বড়া, মুড়িটা দিয়ে প্রথমে চা সাটিয়ে নেবো, পেটটা বেশ ভরা থাকবে, তারপরে আবার দই বড়া খেয়ে ঘুম ঘুম করবো, ঠিক আছে। তারপরে টুকলি বলল, দেখো আমার লাইসেন্স এসে গেছে, আমি যে চিটিংবাজি পরীক্ষাটা দিয়েছিলাম সেইটার লাইসেন্সটা আমার 70 বুড়ির এসে গেছে। তারপরে একটা কি পুলিশের কি ভেরিফিকেশনের লাইসেন্স চলেছে। বাবা, পুলিশ ভেরিফিকেশন এরকম লাইসেন্স হয় আমি জানি না, যদিও বা আমি কি সব কিছু জানবো এমনটা তো নয়, আমার হাজব্যান্ড অফিসের কথা অন্তত আমার সাথে কিছু শেয়ার করে না, তো সেই কারণে আমি জানিও না, আর আমি জিজ্ঞাসাও করি না, প্রয়োজনও বোধ করি না। তবে হ্যাঁ, ফটোটা দেখে টুকলির লাগছিল, পুলিশের একটা লোগোও ছিল, সেই সাথে বিশ্ব বাংলার একটা লোগোও ছিল। আচ্ছা, এমন তো হতে পারে টুকলি কোনো মেলাতে, ওটা দেখে আমার যা মনে হলো চারিদিকে খুব মেলা ফেলা হচ্ছে, তো কোনো মেলার লাইসেন্স দিল, মানে মেলাতে বসার জন্য লাইসেন্স চাই, বা কোনো বিজনেস ট্রেড লাইসেন্স নিল, এটা আমার মনে হচ্ছে, জানি না আমি কতটা সঠিক। আমার মনে হচ্ছে কোনো মেলায় বিশ্ব বাংলার একটা মানে লোগো বাংলার, আমার মনে হয় কোনো মেলাতে বসার জন্য কোনো লাইসেন্স লাগে, পুলিশ পারমিশন, কোনো লাইসেন্স লাগে, তো মেলা কমিটির কাছ থেকে সেরকমই কিছু একটা নিল, এইটাই হতে পারে। তো চলো এবার কমেন্টসটা পড়ে নিই। লাল টি শার্ট পরে টুকলিকে এক্সক্লুসিভ ওই কার্টুন অথবা সার্কাসের পোশাক পরা জন্তুগুলোর মতো লাগছিল, শিম্পাঞ্জি, গরিলা, ওরাং ওটাং ঠিক ওই রকম জামা পরে থপথপ করে হাঁটছিল। তোমরা যা বলো না, সত্যি হাসতে হাসতে মরে যাই। তো একজন আবার কমেন্টস করেছে যে মৌমিতা, আমার ব্যক্তিগত জীবনে একটু সমস্যা চলছে, ভগবানের কাছে প্রে করো যেন আমার সমস্যা মিটে যায়। অবশ্যই শুধু লোকনাথ বাবা না, সমস্ত 33 কোটি ভগবানের কাছে এইটাই বলি, শুধু আমি বা তুমি একা কেন, আমার পরিবারের সমস্ত সদস্যের যেন জীবন খুব মসৃণ হয়, খুব স্মুথ হয়, এবং সেই সাথে ভগবানের হাত যেন মাথায় থাকে, সেই সাথে কর্মটাও ভালো করতে হবে, আর সেই সাথে হিংসা করলে কিন্তু একদমই চলবে না। না, আমি এটা তোমার উদ্দেশ্যে বলছি না যে হিংসা, কিছু কিছু মানুষের মনে প্রচুর হিংসা আছে, সেটাই বলছে আর কি। ভগবান তোমার অনেক মঙ্গল করবে, সেই কামনাই করি। আর যাই হোক, তোমার সমস্যা খুব তাড়াতাড়ি যেন সমাধান হয়, খুব তাড়াতাড়ি যেন তুমি সমস্যার পথ দেখো, এটাই বলছি। শুনেছি কোনো পাড়ায় পার্টি করা কাকুর সাথে লটর ঘটর করেছিল, টেম্পোরারি স্কুল টিচারের চাকরি জুটিয়েছিল। বিদ্যার বহর থেকে তো বোঝাই যায় মিড ডে মিলে রান্নার কাজ করা ছাড়া কিছুই করতো না। তবে স্কুলের কর্মচারীদের সাথে নোংরামি করতে গিয়ে সেই চাকরি খোয়া গেছে। সাধে কি বাড়িঘর ছেলেমেয়ে ছেড়ে শহর থেকে তুলে পালিয়ে এসেছে? তাই এটা কি সত্যি? এটা যদি সত্যি হয়, এর থেকে খুশি আমি আর কিছুই হব না। টুকলি তো আর বিবাহিত সংসার নয়, তাই নাটক সবসময় করতে হয়। নাটক করে করে টুকলি একেবারে ক্লান্ত। হা 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 হা, 70 বুড়ি পাগল হয়ে গেছে। যেই তুমি বলেছ আজকাল আর লোকনাথ বাবার নাম নেয় না, অমনি ছাগলটাকে বসিয়ে ছাগলটা আবার তুতলে তুতলে লোকনাথ বাবার নাম নিয়ে কী সব বলল। পাগলটা কি বলে মানেও বোঝা যায় না, ও তো পাগল। টুকলির কল দিয়া চাবি, টুকলি যা যা বলে ও ম্যা ম্যা ও এরকম করতে থাকে। তো চলো দর্শকরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী দিন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি, আর সেই সাথে তোমরা কিন্তু আমার পাশে থেকো এবং সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিও। চল, টাটা, লাভ ইউ অল।